আল্লাহ পাক জবাব দিবেন। মিজানের পাল্লা বসানোর কারণ হলো আমার বন্ধুর খেলা দেখবো। আল্লাহু আকবার। মিজানের পাল্লা বসাইয়া আমার আখিরি নবীর একজন গুনাহগার উম্মতের যখন নেকির পাল্লাই তুলে দিবে, নেকির পাল্লা হালকা হবে, গুনার পাল্লা ভারী হয়ে যাবে। ওই লোকটা বারবার কাটার দিকে তাকাবে, নেকির পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদবেন, আমার নবী কই গো, উম্মতের কান্দারি কই, কই আমার নবী কই। এমনি সময় আমার নবী পাখির মতো উইরা উইরা মিজানের পাল্লার কাছে, চিন্তা করিস না নেকির পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী। আমার নবী এই আঙ্গুল মোবারক খানি নেকির পাল্লায় লাগাইয়া দিলে নেকির পাল্লা এমন ভারী হবে, গুনার পাল্লা এমন হালকা হবে। নেকির পাল্লার অপোজিটে গুনার পাল্লায় যদি তামাম পৃথিবী আরশ কুরসি লৌহ কলম সহ তুলে দেওয়া হতো, আমার নবীর আঙ্গুল মোবারকের ওজনের সাথে ওই ওজনে তো কুলাইতো না। আল্লাহ জিজ্ঞেস করবেন, ও ফেরেশতারা, ও মিজানের পাল্লার মাপামাপির কয়ালেরা, মিজানের পাল্লার খবর কি? আমার আখিরি নবীর উম্মতের মাপের খবর কি? ফেরেশতারা বলবেন, প্রভু গো, গুনার পাল্লা ভারী ছিল, নেকির পাল্লা হালকা ছিল। তোমার বন্ধু আঙ্গুল লাগাইয়া নেকির পাল্লা ভারী করেছে, গুনার পাল্লা হালকা করেছে। আমার আল্লাহ বলেন, বন্ধু যা করেছে তাই রাইট, এবার লোকটাকে জান্নাতে পাঠাইয়া দাও। আরেকজনকে তুলবে, ঠিক তাই হবে, নেকির পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী। লোকটা কাঁদতে থাকবে, দয়ার নবী কই গো, মায়ার নবী কই। আমার নবী সঙ্গে সঙ্গে পাঞ্জাবির পকেট থেকে এক টুকরা কাগজ নেকির পাল্লায় দিবে, নেকির পাল্লা ভারী, গুনার পাল্লা হালকা। আমার আল্লাহ বলবেন, ফেরেশতারা মাপের খবর কি? ফেরেশতারা বলবেন, প্রভু গো, আর মাপা মাপির দরকার কি? মাপ দিলে গুনার পাল্লা ভারী হয়, নেকির পাল্লা হালকা হয়। তোমার বন্ধু নেকির পাল্লা ভারী করে, গুনার পাল্লা হালকা করে, মাপ দিয়ে আল্লাহ কি? মাপ দিলেই তো সেই পরিবর্তন হয়। আমার আল্লাহ বলেন, ফেরেশতারা রে, মিজানের পাল্লা বসাইছি আমার বন্ধুর খেলা দেখানোর জন্য। হাসরের জমিনে আমার বন্ধু হালকা পাল্লা ভারী করতে পারে রে, নেকির পাল্লা হালকা ভারী করার জন্য অনুমতি দেওয়া আছে। আজকে আমার বন্ধু হালকা পাল্লা ভারী করবে, এই খেলাটা সকল নবী রাসূলকে দেখাবো, সকল নবী রাসূলের উম্মতদেরকে দেখাবো আমি আল্লাহ কেমন নবীর সাথে বন্ধুত্ব করেছি, কার ভালোবাসায় এত কিছু সৃষ্টি করেছি। দের ফেরেশতারা খেলতে দেব, আমার বন্ধু এই মাঠে যা খেলাই খেলবে রে, যাই আমার নবী করবে সব আমি আল্লাহ মাইনা নিব। সেই নবীর খেলা হবে হাসরেতে, নবীর উম্মতের খেলা হবে এই জমিনেতে। আল্লাহু আকবার। গাউসে পাক বলতেছেন, প্রভু গো, দাও না, ফিরাইয়া দাও না। আমার আল্লাহ কয় 12 বছর হয়েছে, কই না কি মাটির সাথে মিশে গেছে, মাটি খেয়ে যাচ্ছে, এটা কিভাবে হবে? গাউসে পাক বলেন, 12 বছর হয়েছে, কিভাবে বুঝি হবে? দিবা কি না কও, না দিলে তোমার আসল কথা কইয়া দিমু। আসল কথা কই দিব, আসল কথা যদি কারে কয় কই দিব, এর একটু মনে ভিতরে সমস্যা হইব। যদি একজন মাস্কারা কারিয়া কয়, তোমার জল সাপ এত ওয়াজ করেন, আমার আসল কথা কইলে আমার বাড়ি বইল, আচ্ছা সার রাখ আমার ঘুম হইব, কি জানি কি কলিজা খালি চিপ। কিন্তু আল্লাহর ওলিদের আসলের মধ্যে কোন ভেজাল আছে? গাউসে পাক বলেন, আসল কথা কয়ে দিমু, কিন্তু আমরার ভেজাল আছে। দেখবেন লেহে খাঁটি সরিষার তেল, কইলা দেখবেন সয়াবিন, এর লাগি আমরা আসল কথা কইলে কয়েকজন কইলে বিকৃতি কথা হয়। আল্লাহ কয়, আব্দুল কাদির আমার আসল কথা কইবি? কলা আমি কি করছি, কি আসল কথা কইবি? আল্লাহর ওলিদের আসলে কোন ভেজাল আছে? বলতেছি কোরআন শরীফ, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তুমি না কোরআন শরীফে বলেছো, গাউসে পাকের কথা, মাটি দিয়ে মানুষ বানাইছো, আবার মৃত্যুর পরে মাটির সাথে মানুষ মিশাইতেছো। লক্ষ
লক্ষ বছর পরে হাসরের জমিনে এই মাটির থেকে মানুষ উঠাইবা কইছনি কইছি তো বরাত করছিনি সুবহানাল্লাহ কইতেন না আরে গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায় বলুন গাউসে পাকের যাই পাগল কান্দিস না আর গাছ তলাই কান্দিস না গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায় হায়রে গাউসে পাকের গাউসে পাকের এমনি নিশানা চুরকে ধরে কত বানা গাউসে পাকের এমনি নিশানা চুরকে ধরে কত বানায় মুর্দা মানুষ জিন্দা করে হাতের ইশারায় মুর্দা মানুষ জিন্দা করে হাতের ইশারায় গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায় হায়রে গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায় আল্লাহর ওলি গাউসে পাক বলেন মাবুদ গো তুমি না কোরআন শরীফে বলেছো মাটি দিয়ে মানুষ বানাইছো মৃত্যুর পরে মানুষ মাটির সাথে মিশাইতেছো লক্ষ লক্ষ বছর পরে এই মাটির থেকে মানুষ বাহির করে বিচারের কোর্টে দাঁড় করাইয়া বিচার করবা কইছো না কইছি হ্যাঁ মাবুদ লক্ষ লক্ষ বছর পরে যদি এই মাটির থেকে মানুষ বাহির করে বিচার করতে পারো আমি আব্দুল কাদের চাইলাম 12 বছর পরে কেন তুমি পারো না কেমন পয়েন্টে ধরছে দেখছেন কখন যাইব কই আসল কথা কই দিছি পারো কিনা কও পারলে দাও না পারলে কও আল্লাহ কয় আব্দুল কাদের পানি হারে কত দূর করতে সকির লিগা চোখ বললে দূর করতে সকেরে একটু পরে হোনা যায় নৌকা কিনারো লাগছে আয়া সুবহানাল্লাহ কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো সাথে আরেকটা স্লোগান দিবেন তাতে কোনো দোষ হবে না বেলায়েতের আলো আজকে বেলায়েতের দরজাগুলি বন্ধ করে দিয়েছেন অথচ বেলায়েতের শক্তি কত আল্লাহু আকবার বলুন না বেলায়েতের পাওয়ার কত আমরা বেলায়েতের ওলিদের পক্ষে আছি রিসালাতের পক্ষে আছি কি বলেন রাজি আছেন না যারা রিসালাতের পক্ষে ছিল তাদের জীবনে কোনদিন ধ্বংস হয় না যেদিন আমার নবীর রিসালাত ইসমাঈল আলাইহিস সালাতু সালামের কপালে ছিল ইসমাঈলের কপালে আমার নবীর রিসালাত নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ইব্রাহিমের উপর নির্দেশ হলো ইসমাঈলকে কুরবানি করো ইব্রাহিম ইসমাঈলের গলায় এত জোরে ছুরি ব্যবহার করেছিলেন আল্লাহ বলেন ইব্রাহিম ছুরি চালাইতে পারো যে ইসমাঈলের কপালে আমার নবীর রিসালাত এই রিসালাতের গলা কোনদিন কাটতে পারে না এই রিসালাতের পক্ষে থাকুন কোনদিন আমাদের ধ্বংস আসতে পারে না আল্লাহ আমাদেরকে রিসালাতের পক্ষে কবুল করুক সকালে বলুন আমিন রিসালাতের পক্ষের যারা আল্লাহর ওলি হয়েছেন তারা আল্লাহু আকবার বলুন এই বেলায়েতের পাওয়ার নিয়ে আল্লাহর ওলিদের কত পাওয়ার ছিল আল্লাহর ওলিরাই আল্লাহকে ভয় করতেন বলুন কাকে ভয় করতেন আল্লাহর ওলিরা আল্লাহকে ভয় করতেন কিনা বলুন তো এই জন্য আল্লাহর ওলিরা আল্লাহকে ভয় করে বিদায় সকল জিনিস আল্লাহর ওলিদেরকে ভয় করে বলুন গাউসে পাককে জঙ্গলার ভাগ বাল্লুক ভয় করতেন কিনা গাউসে পাকের বয়স যখন 7 বলুন কত 7 বছর বয়সে আবু সালে জঙ্গি মুসা ব্যবসার উদ্দেশ্যে বাড়ির থেকে বাহির হবেন গাউসে পাক সামনে গিয়ে দাঁড়াইছে আব্বু আমি আজকে আপনার সাথে যাব আবু সালে বলেন বাবারে যাইবা যে রাস্তাঘাট তো ভালো না বাঘ ভাল্লুকের ভয় আছে কয় না যত কথাই কোন আমি যাব এমন ধরা ধরছে আর থুইয়া যাইবার বাও নাই অনেক সময় পোলাপান এরকম ধরে না বাবা আজকে তোমার সাথে বাজারে যাব বাবারে বাজারে যাইবে এখন তো রাস্তাঘাট ভালো না গাড়িগুলো জাম অ্যাক্সিডেন্ট কত কিছু হয় কয় না যাব আরে 10 টাকা দিছে 10 টাকা লইয়া কয় আব্বা 10 টাকা দিলাইছেন আমি না যাইবার লাগি আচ্ছা ঠিক আছে যখন বাবা হ্যাঁ 10 টাকা দিয়া রিকশা ধরছে রিকশার পিছে দা বডি দেইরা বইরিছে বাজারের কাছাকাছি গিয়া বাবাই কয় রিকশাওয়ালা পোলারে 10 টাকা দিয়া তুই আইছি দেখছস পোলা পিছন তো কয় আব্বু রে আমি আই পড়ছি আছে না এমন পোলা আছে না গাউসে পাক কই যামই আচ্ছা বাবার সাথে পোলা বাজারে যাওয়া এটা কি কোনো দোষ আছে যাওয়ার হুকুম আছে না যাইতে পারে না
যাবো। গাউসে পাকের বাবা কয়, বাবারে রাস্তাঘাট ভালো না, কনা যাবো, কি করবো, থুয়া যায়, এবার বাও নাই, সাথে রওনা করছে। পাহাড়ের নিচ দিয়ে রাস্তা, দেখে দুই বাঘ উপর থেকে পজিশন নিচে বাপ কাটারে খাইব। আবু সালে কাঁদতেছে, হা হা হা, এখন আর উপায় নাই, যাইবার রাস্তা নাই, কই লুকামু কই বলামু, ওই তো দুইটা বাঘ, চোখের পানি ছেড়ে দিছে। 7 বছর বয়স গাউসে পাক বলে, বাবা কান্দেন কি লেগা? বাবারে কান্দি, ওই যে বাঘ আমরা দুইজনে খাইবার লেগে পজিশন দিছে। ও বাঘের বয়ে কান্দেন? আব্বা কান্দেন না, বাঘে আমরা খাইতো না, বাঘে আমরা খাইতো না। কবাটা বাঘেও মানুষ না খায়, কবা আমরা বাঘে খাইতো না। আপনি যদি ভয় পান তাহলে আমারে আগে দেন, আপনি পিছিয়ে। গাউসে পাক আমার আল্লাহরে ভয় করেনি, আপনি পিছিয়ে দেন, আমারে আগে দেন। গাউসে পাকের বাবা কয়, কই কি রে বাচ্চাটা, আচ্ছা দেখি তো, একটু আগে গেছে, আগে গিয়ে বাঘের ডাহে, বাঘ বয়স কত? বাঘ পিছনে আমার বাবা আবু সালে, আমি আব্দুল কাদের, আমরা আখিরি নবীর উম্মত। এই রক্তের মধ্যে হারাম কোন বস্তু নাই, আমরা আখিরি নবীর উম্মত, আমরা বেজাল পথে চলি না, আমরা কালিমা পড়েছি। পিছনে বাবা আর সামনে আমি ছেলে, আমরা দুইজন দেখাইবি। রাসূল বলছে, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, মাওলাকে যে রাজি করতে পারছে সব তার পায়ের নিচে আসবে। খাবি? বাঘের লেজ লারানি বন্ধ। একটু পরে দুজন উঠে আইতাছে, আবু সালেহ বাবা কামেরও না, ওই আইতাছে খাইবো। গাউসে পাক আসে, আব্বা আইতাছে খাইতো না, আপনি খারান, এনে খারান, আমার সাথে খারান। দুজন খারাইছে, বাঘ আইতাছে, কাছে আইসা দুই বাপ বেটার পায়ে সালাম করতেছে। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহরে ভয় করলে সকল প্রাণী তাকে ভয় করে। তখন আমরা আল্লাহরে ভয় করি না দেখা মশার ভয়ে কয়াল না দিয়া ঘুমাইতে পারি না। যে আল্লাহরে ভয় করলে বাঘে সালাম করে, এই আল্লাহরে ভয় করলে লাভ হবে না লস হবে? দুনিয়াতেও লাভ, আখিরাতে কি লাভ? একটা জান্নাতের মালিক দুনিয়াতেই ঘোষণা দিছে, জান্নাতুল মাওয়া, জান্নাতুল। আল্লাহ কি হাসা কথা কয় না মিছা কথা কয়? আল্লাহ যে বলছে জান্নাতুল মাওয়া, হাসরের দিন গিয়ে খাড়া হয়ে থাকবেন, একটা ভয়ের আমল আজকে মাহফিল থেকে নিয়ে যান, একটা অন্যায় থেকে ফিরে আসবেন আল্লাহকে ভয় করে, হাসরের দিন খাড়া হয়ে থাকবেন। কোথা গো? এই যে কোরআন শরীফ, তুমি না কইছিলা তোমার ভয় করলে জান্নাতুল মাওয়া দিবা, দেখবেন অনেক সময় ছোট গোলাপান বাবার কাছে টাকা চাইছে, বাবা বাবা আজকে তো বড় টাকা নাই, যাও আজকে 5 টাকা চাইছো, কালকে তোমার 10 টাকা দিব। দেখবেন হুলা বাপের গেলাম মনে নাই, হুলা গেলাম 10 টাকা দিব কইছে, মনে হলে হ্যাঁ ঘুমাইছে, সকালে উঠে আত্মুখ দিয়ে খার রয়েছে, আব্বা কইদা বাইরে দেখি, বাইরে ছিলাম, বাবা কালাটা কইছে 10 টাকা দিবা। বাবা কুমারা কইতাম, কবুল লাগাইছে জি, আমি যে 5 টাকা চাইতাম, তুমি না কইছলা আজ যাতে হ্যাঁ নাই, কালকে তোরে 10 টাকা দেন। বাবা কইছলা না, অন 10 টাকা দিয়া যাও, না দিয়া 1 টাকা দিতে না। বাবা কই কি কস? কাল্লা তুমি কইছো না? অনফুলার কাছে পয়েন্টে বাবাই ফোর্সিটি গেছে, হাসর দিন ধরে লাইবেন। আমরা না ধরতালে আর ধরবো কে? আমরা আখিরি নবীর উম্মত না, কিবা হাসর দিন ধরে লাইবেন কি? কোথা গো ওজনা আপনারা কইছেন আপনারে ভয় করে একটা আমল করলে জান্নাতুল মাওয়া দিবেন। আমরা সারা রাত ওয়াজ শুনছিলাম, আরামের বিছনা হারাম করে দিয়েছিলাম। খোদা তোমার ভয়ে, তোমার কোরআনকে মহব্বত করে, তোমার নবীকে ভালোবাসা দিয়ে। আল্লাহ বলছে নবীর ভালোবাসায় যারা চোখে ঘুম দিছে না, এই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। তোমার বন্ধুর মহব্বতে চোখে ঘুম দেয় নাই, জাহান্নামের আগুন হারাম করে জান্নাতুল মাওয়াটা দাও, না দিলে যাইতাম না। এটা আবার কোন পাগল রে? নবী আয়া কইবো, প্রভু গো কি ব্যাপার, আমার উম্মতেরা কি কি কয়, কি কয় আমার উম্মতেরা কি কয়? আল্লাহ কইবো, বন্ধু গো আমি যে কইতাম আমারে ভয় করলে জান্নাতুল মাওয়া দেন, এরা একটা ভয় বলে করছি না, আমারে এর লাগি জান্নাতুল মাওয়া চাইতাছে। আমার নবী গো কোথা গো, আপনি যখন কইছেন হে আশাই তো এরা বই দিছে, আর দিদি করে লাভ কি? এটা দিবার দেলাই না, জোরে জোরে কর না, সুবহানাল্লাহ বলুন। আমার নবী
নবীর কথা আমার আল্লাহ রাখেনি? মদিনায় যাবেন, একটা মসজিদের নাম আছে মসজিদে কেবলাতাইন, দুই কেবলার মসজিদ। ইমাম সাহেব যে খারো কত বেশি জায়গা দেখছেন না, এরকম দুইটা জায়গা। জিগাইলাম মোয়াল্লিম সাহেব কারণ হুজুর খবর রাখেন না, এটা দুই কেবলার মসজিদ। আমাদের কেবলা যখন জেরুজালেমের বাইতুল মুকাদ্দাস ছিল, আমার নবী তখন ইমামতি করতে গিয়া 4 রাকাত নামাজের ইমামতি করবে, দাঁড়াইছে ওই বাইতুল মুকাদ্দাসের দিকে কেবলা করে দাঁড়াইয়া 2 রাকাত কইরা নামাজে থেকে নবী ভাবতেছেন বাইতুল মুকাদ্দাস কত দূরে, ওই ইসরাইলের ভিতরে, এইটা কেবলা না হইয়া খানায় কাবাটা যদি কেবলা হইতো, খানায় কাবাটা তাহলে কত ভালো হইতো। নামাজের ভিতর থেকে মনে মনে ধারণা কইরা একবার খালি আকাশের দিকে চাইছে। আল্লাহ কয় বন্ধু বুঝে লাইছি, কি লেগাতে চাইছো বুঝে লাইছি। জিবরাইল যা আমার বন্ধুর কানে খবর দে, আমার বন্ধু যা চাইছে আমি তাই দেব, যা বন্ধুরে যায় কানে কানে খবর দে। বন্ধু চাইছিল বাইতুল মুকাদ্দাস কেবলা না হইয়া খানায় কাবাটা কেবলা হইতো, আমি বন্ধুর নিয়ত পুরা করে দিলাম। 2 রাকাত নামাজ তো হেই কেবলার দিকে পড়ছে, বাকি 2 রাকাত আর হেই দিকে না, 1 ওয়াক্ত নামাজের 2 রাকাত ছিল হেই কেবলা, বাকি 2 রাকাত নবীজিকে ঘুরাইয়া দিয়া বলছে এখন খানায় কাবা কেবলা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যেই নবীর মনের আকাঙ্ক্ষার উপরে আমার আল্লাহ খানায় কাবাকে কেবলা বানায়া বাইতুল মুকাদ্দাস কেবলা বদলায়া দেয়, সেই নবীর দাবি আমার আল্লাহ পুরা করবে না? আমার আল্লাহ বলবেন বন্ধু গো, আমার উম্মত যেটা আশা করে খার রয়েছে, আপনি যখন কইছেন না দিয়া তোর কোন দেলান, আমার উম্মতের দেলান। আল্লাহ বলবেন বন্ধু যাও দিয়ে দিলাম। আজকে যে নবীর উম্মতের সাথে আমার আল্লাহ এই ব্যবহার করবেন, যে নবীর সাথে আমার আল্লাহর এত সম্পর্ক, আজকে সেই নবীর উম্মত হইয়া আমরা আল্লাহকে ভয় করা দরকার আছে কিনা বলুন তো? ভয় করবেন কেন? যে আল্লাহ আমাদের দুনিয়াতে দিছে, আবার সে আল্লাহর ডাকে দুনিয়া থেকে, আচ্ছা ডাক দিয়া এই দেশ থেকে ডাক দিয়া যখন নিয়ে যাইব, পরে কোন দেশে যাইবেন? কয়না সকলে কোন দেশে যাইবেন? এই দেশকে বিদায় হইয়া কোন দেশে যাইবেন? আচ্ছা কবর দেশটার কোন খোঁজ খবর নিছেন? কবরটা কি অবস্থা আছে? সৌদি গেলে খোঁজ নেয় সৌদির আবহাওয়া কেমন, খাওয়া দাওয়া কেমন, মালিক কেমন, ব্যবস্থা কেমন, থাকার জায়গা কেমন, কত কিছু জিগায়। সিঙ্গাপুর গেলে জিগায়, কুয়েত গেলে জিগায়, কাতার গেলে জিগায়। আচ্ছা আপনারা যে আমরা যে কবরে যাব, কোন ইমাম সাহেবের কাছে কেউ গিয়ে জিগাইছিলেন হুজুর আমরা কবরে যাব যে কবরের জায়গাটা কেমন? ইমাম সাহেবের কাছে বলতে হবে না, দুনিয়ার পীর সাহেবের কাছে বলতে হবে না। আমার নবী বলেছেন উম্মতেরা রে, এক একটা কবরের মধ্যে 99টা করে সাপ দেওয়া হবে। বলুন নবীর কথা সত্য না মিথ্যা? কয়টা সাপ দিব? এটা কোন সাপ? দুনিয়ার সাপ বাইরে মেরে নেবেন এই ক্ষমতা? এক একটা সাপে দংশন করলে 70 গজ মাটির নিচে চলে যাবেন। এই কবরে যাওয়ার সময় বলুন তো ব্যবসায়ী ভাইরা, আপনার সাথে কি অন্য কাউরে নেওয়ার সুযোগ আছে? আর সুযোগ থাকলে কি কেউ যাইব? এই দুনিয়ার নিয়ম। তাই ভয় করুন আল্লাহকে, যে আল্লাহ দুনিয়াতে দিয়েছেন, যে আল্লাহ ডাকে আবার এই দুনিয়া থেকে। কারণ এটা এমন দেশ, এখানে আসা যায়, থাকার ভিসা কাউরে দেওয়া, সবাই যাওয়ার ভিসা। বলে হুজুর আমরাও কি যাওয়ার ভিসা হয়ে গেছে? জি আমাদের প্রত্যেকের, আমারও যাওয়ার ভিসা হয়ে গেছে, শুধুমাত্র ফ্লাইট ডেটটা বাকি। কিসের ডেট বাকি? ফ্লাইট ডেট। এটা কোন ফ্লাইট? সৌদি এয়ারলাইন্স, কাতার এয়ারলাইন্স, এটা বাংলাদেশ বিমান, এটা কোন দেশের এয়ারলাইন্সের সিস্টেমের ফ্লাইট না, এটা হলো মসজিদের কোণার 4 পায়া ফ্লাইট। প্রত্যেকটা মসজিদে আছে কিনা বলুন? আজকে সৌদি যাবেন সফরে, আপনাকে হাফ ডাউন বিমানের টিকিট দেওয়া হবে। মসজিদের কোণার এমন একটা বিমান রে, হাফ ডাউন টিকিট হয় না, শুধু যাওয়ার টিকিট, আসার টিকিট। আপনি যখন বিদায় হবেন, মসজিদের মাইকে খবর হবে আব্দুল মালেক নাই রে নাই। সঙ্গে সঙ্গে মসজিদের কোণার থেকে 4 পায়া ফ্লাইট আপনার উঠানে যাইয়া ল্যান্ড করবে। আতর গোলাপ সুরমা লাগাবে, শেষ বিদায়ের পোশাক সাদা কাপড় রে। ও কাপড় বাজারের ব্যবসায়ী ভাইরা, জীবনে কত কাপড় বিক্রি করলা গো?
তোমার সাদা কাফনের দিকে খেয়াল রাখছো নি? একদিন এই সাদা কাফন তোমার গায়েও লাগবে। ও ব্যবসায়ী ভাইয়েরা, একদিন তোমার দোকান 3 দিনের জন্য বন্ধ হয়ে যাবে। লোকেরা আসবে, দোকানের মালিক কই, দোকান খুলে না কেন? পার্শ্ববর্তী দোকানদারেরা বলবে, তুমি কি খবর পাও নাই এই দোকানের মালিক দুনিয়ায় না? সাদা কাপড় পরাইয়া ওই বিমানে উঠাইয়া জানাজার সামনে শোয়াবে, আনুষ্ঠানিক ভাবে তোমাকে এমন এক বিদায়ের অনুষ্ঠান করবে গো, এমন এক বিদায় তোমাকে আনুষ্ঠানিক ভাবে দেওয়া হবে গো। তোমাকে নিয়ে যখন জানাজার পরে মসজিদের কোণার চারিপায়া বিমান যখন উড়াল দিবে, এক টানে কবরের পাশে নিয়ে তোমাকে আমাকে নামাইয়া দিবে রে, এই ঘাট থেকে আর ফিরে আসতে পারবে না। বলুন, এই সময় আমাদের প্রত্যেকের সামনে আছে কিনা? বলুন, এই ঘাটে যাবেন কার ডাকে বলুন তো দেখি, আরো জোরে কান। এ আল্লাহ কবে জানি ডাক দেয়, সেদিন আসার আগে আল্লাহকে ভয় করা দরকার আছে কিনা? আল্লাহকে ভয় না করে কবর যায়েন না, ভয় করে যদি যাইতে পারেন পুরস্কার হবে জান্নাতুল মাওয়া। এক ব্যক্তি আল্লাহকে ভয় করে কবর যাবে, শুনছে সাদা দাড়ি যদি থাকে কবরে আযাব হবে না। লোকটার অসুস্থ বেশি হয়ে গেছে, কিন্তু লোকটা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, কিন্তু দাড়ি সাদা হয় নাই। তার ছেলেদেরকে বলছে, বাবারে শুনছি রাসূল বলছে সাদা দাড়ি কবরে গেলে আযাব হবে না, আমি তো মরে যাব, আমার দাড়িগুলি ময়দা দিয়া সাদা করে দিস। এটা কার বয়ে করতেছে? এই বাবারা, কার বয়ে? বাবারে, জীবনে একটা বয় আল্লাহরে লইয়া কবরে যাও, একটা বয়। শুইছে কবরে, শুইছে কবরে শোয়া মুখের বানটা খুইলা দেয়নি, কিন্তু মুখের কাপড়টা কাট করে শুকিয়ে দেয়। মুনকির নকির আয়া অন্য প্রশ্ন করবার আগে তারা দুইজন হাসতেছে, ওই যে দেখ কালা দাড়ি সাদা করছে ময়দা দিয়া। লোকটা চাইছে, ভয়ে কাঁপতেছে, যে গায়ে কি ব্যাপার, তোর দাড়ি কালা ছিল সাদা করলে কি লিগা? কয়, ফেরেশতারা শুনছি সাদা দাড়ির কবরে বলে আযাব হইতো না, আল্লাহর ভয়ে জীবনে অনেক পাপ আর কিছু আনতে পারি নাই, আল্লাহকে ভয় করে সাদা দাড়ি কালা দাড়ি সাদা করছি, আল্লাহ মাফ করে দেয়। আল্লাহ কয়, ফেরেশতারা আরে দমক দিস না, হ্যাঁ বলে আমারে ভয় করে কালা দাড়ি সাদা করছে, এই কারণে আমি আল্লাহর মাফ করে দিছি না। এই আল্লাহরে ভয় করা দরকার আসেনি? কোন সময় থাকতে তো ভয় করব। আমাদের এলাকার এক বেচারা, আমাদের এলাকার নয়, আমি যে এলাকায় চাকরি করতাম এই এলাকার এক বেচারা চুরি করে আর কি, চুরি বিদ্যা আছে না? এই লোকটা সিলেট এলাকায় নাকি চুরি করতে গেছে, নতুন এলাকায় যখন খালি ঘরে ঢুকবো এমন টাইমে দেখে গেছে চুর চুর চুর, খালি সাজ লাইট মারে। মামু রে মামু, দৌড়ায় জীবনটা বাঁচাইবার জায়গা পাই না, দৌড়তে 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 যাইয়া দেখি একটা জোরের ভিতরে একটা ঘর, একটা দরজার পাট খোলা। ভাবলাম এটার ভিতরে ঢুকিয়া কোন মহিলা টহিলা পাইলে মাটা ডাইকা জীবনটা বাঁচামু। একবার বিপদে পড়ছিলাম, এক মহিলারে মা ডাকছি করে মহিলা আমারে খাতাটা ঘুরে দিয়ে রাখছে, মুখে বিছাইরে আমারে পাইছে না, জীবনটা বাঁচে গেছে। এই আশাই ঢুকলাম, গিয়া চুরি টুরি খুলে বেজাল বুজাল করে গিয়ে দৌড়ে ঢুকলাম। যেই ঘরে ঢুকছিলাম জীবনটা বাঁচাইতাম, মামু বিশ্বাস করবে না, যাইয়া দেখি এটা দি থানা, 2 পুলিশ বন্দুক নিয়ে বইছিল। আচ্ছা কোন তো অহন যে বিপদে পড়ছে, অহন যতই পুলিশে ভয় পা, অহনে বিপদ বাড়বো না কমবো? সময় থাকতে ভয় করেন। খিতাবি ঘটনা, এক লোক শুনছেন মৃত্যুর পরে আযাব হবে যদি নেকড়িয়া না যায়, তারে আল্লাহ খুব দিবস জীবনে ভালো কাজ করতে পারি নাই, হায় হায় কি করলাম জীবনটা বরবাদ করলাম। মৃত্যুর আগে বলতেছে তার ছেলে বেলে, রে বাবারে আমি মারা গেলে একটা কাজ করিস, আমার দরকার আমার একটা কাজ করিস, মারা গেলে আমার আগুনদা ফুরবি, আগুনদা হইরা, কিতাবি ঘটনা বলছি, আগুনদা হইরা আমার সালি করবি, সালি কইরা কইলাগুলি বাইকটা ফেস কইরা কিছু বাতাসের মধ্যে উড়াই দিবি, কিছু পানি ফলাই দিবি, কিছু মাটির লগে মিশাই দিবি, তাইলে আমার আর বিচারে হয়তো না, আর বিচারও করতাম না। বাবার ওসিয়ত মতো ছেলেরা তাই করলেন। মৃত্যুর পরে আগুনটা জ্বালাইয়া পুইরা ছাই করে বাইতে বাতাসও কিছু ফালাইয়া দিচ্ছে, পানি মাটির মিশে। আচ্ছা বলুন তো, বাতাস কার সৈনিক?
আমাদের বাংলাদেশের সরকার, যে সরকারি ক্ষমতা যাক, তাদের একটা বাহিনী আছে না, রাষ্ট্র রক্ষার জন্য সেনাবাহিনী, ভোটার রক্ষার জন্য বিডিআর, বিতর্কিত সমস্যা দূর করার জন্য পুলিশ আছে না, এরকম। তখন আবার মাশাআল্লাহ পুলিশে কুলাইতে না দেখে আরেকটা কি বের করছে, বাঙালি বলে আইনের বলে শ্রদ্ধা করে না। বাবা রে বাবা, বাঙালি বুঝে আইন মানে না। বিশ্বের বুকে বাঙালির মতো আইন কেউ মানে না, কিন্তু মানাই না নাই, মানাই না নাই, বাঙালি বুঝে আইন মানে না। এদেশের প্রত্যেকটা মানুষ সোনার বাংলার সোনার মানুষ, কিন্তু যারা মানাইবো এরা সোনার মানুষ হইলে হয়। তখন দিকেন মানে মানে না, ও একবার ছায়া দ্বিতীয়বার ছায় না। অথচ হেরা আমাদেরই ভাই, আমাদেরই সন্তান, কিন্তু আইনের পোশাক, আইনের জায়গায় আইন নিয়ে যখন চলে, তখন তাদেরকে দেখলে মানুষ কি পায়। আল্লাহ কয় আমারও র্যাব আছে। আল্লাহর র্যাব হলো বাতাস, কি আছে কি আছে। এই র্যাব বাহিনী ঘোরাঘুরি সেতলে রাগ হইলে সমুদ্রের জাহাজ সামানত বিরিজয় না মারে না, মুরব্বীরা আছে না, মারে নাই। এটা আল্লাহর বাহিনী। আচ্ছা, আল্লাহর বাহিনীর হাতে তার কিছু তুলার অংশ, ছায়ের অংশ। আল্লাহ বাতাস রে, তোর কাছে কি আছে? কিছু ছাই আছে, রাহিস। পানি, পানি কার বাহিনী? পানি কার কথা শুনে? না জাতিসংঘের কথা শুনে? বুশের কথা? এর অভাব দেখাইছে, দেখাইছে না কিছুদিন আগে, যে এই শহরে জীবনে পানি দেখছে না, এই শহর বলে 26 ফুট। বলুন পানি কার হুকুমে চলে? আল্লাহ কই পানির তোর মধ্যে কি আছে? কিছু আছে। কই দাইস মাটি কি তোর মধ্যে কি আছে? কো আছে তো। দেখ তিনজনেরটা জমা করছে, পরে ব্যাককলালি সাত খারুইছে, খারুইয়া কাঁপা শুরু করছে। কাগজ কিনলে কে? ও দেখো এমনি আমার বাড়ি দিলে নাকি যাইবেন গা ভাই দিয়া। আল্লাহ কয় ফেরেশতারা আমার ভয় পেয়েছে, দেখা যায় ভয় যখন পাইছে বেশি কিছু করিস না। দেখবেন অনেক সময় ফুলাপান অপরাধ করলে মা লাড়িলে দৌড়ায়, এই কই গেছে মার বয়ে দেখবেন ফুলা দৌড়াইয়া জাগা না ভাইয়া দরজার সিফাত দিয়ে লুহাইছে, এরকম হয় না অনেক সময়। আরেকজন মহিলাই কইতেছে, এই ব্যাককলনির ব্যাককলনি বাচ্চা মানুষ তোরে ভয় পাইয়া লুহাইছে, বয়টা ভাঙিস না, বয়টা ভাঙিস না। মা দেখবেন এরপরে কাছে যা ঘুরে আর কয় গেল কই, গেল কই ভাই লাক্কা। অথচ ভাও পেলাম দেখা যায়, এরপরে কি কয় গেল কই ভাই লাক্কা। একটা মানুষ যদি বাচ্চা ভয় পাইলে ভয় ভাঙতে রাজি না, আমার আল্লাহ বলতেছেন ফেরেশতারা রে, আমার বান্দা যখন ভয়ে কাঁপতেছে, কিসে কিসে? আল্লাহরে ভয় করুন না। আল্লাহ কি করবে আখিরি নবীর উম্মতের? ও ফেরেশতারা, বান্দা তো ভয় পাইতাছে, আর কিছু জিগাইস না। এ বান্দা এমন করতাছস কেন? 3 ভাগ করলে কেন? এবার লোকটা বলবে হাসরের দিন, প্রভু আমি তো তোমার ভয়ে, তোমার আযাবের ভয়ে আমি এটা করছিলাম। আমার আল্লাহ বলবেন আমার ভয়ে করছস, এই জায়গায় যাইয়া আমি আল্লাহরে ভয় করছস রে বান্দা, আমি তোমারে ভয় করার জন্য তোমার ভয়ে এইগুলি করছিলাম। হাসরের দিন আল্লাহ ঘোষণা দিবে, বান্দা রে আমার যখন ভয় এইগুলি করছস, যা আর ভয় পাইতে হবে না, এটুকুন ভয়ের কারণে রে বান্দা আমি আল্লাহ তোরে মাফ করে দিলাম। শেষ পর্যায়ে যদি একটু ভয় করেন আল্লাহ মাফ করে দিবে। তাই যে আল্লাহ কোরআন শরীফ বলছে তোমরা আমাকে ভয় করো, কিন্তু ভয় করো কি ভয়? হাক্কা তুকাতি, সঠিক ভয়। বাবা ব্যবসায়ীরা, তুমি যদি আল্লাহকে ভয় করে ব্যবসা করতে পারো, অর্থাৎ কেনার সময় মাল বেশি আনো না, বেচার সময় মাল কম দাও না, তাহলে বিনা হিসাবে তুমি জান্নাতি হবে। ব্যবসার মধ্যে আল্লাহ আছে কিনা বলুন তো? এই ব্যবসা আমার নবী করছে কিনা? যারা বিনা হিসাবে জান্নাতে যাবেন ওই সাহাবীরা ব্যবসা করছে কিনা? কিন্তু শর্ত হলো ব্যবসার ভিতর থেকেও আল্লাহকে ভয় করা। বলুন কাকে ভয় করা? শেখ ফরিদউদ্দিন আত্মার
রহমতুল্লাহ আলাইহি, উনি কাপড়ের ব্যবসা করতেন, আতরের ব্যবসা করতেন। ওনার কর্মচারী একদিন একটা কাপড় কোম্পানি থেকে আসার সময় ছিঁড়া আইছে, ছিঁড়া কাপড়টা আলাদা রেখে দিছে, এই কাপড়টা মানুষকে দিও না। কিন্তু তার সরকার কর্মচারী এই কাপড় বিক্রি করতে যায় এই এক গাইড কাপড়ের ভিতরে ছিঁড়াটা ঢুকায় দিয়ে দিছে। বুঝলেন না এই কথাটা? ওই আল্লাহর ওলি আয়েশা বলতেছেন, যারা আল্লাহরে ভয় করে, আয়েশা বলতেছেন, বাবারে ছিঁড়া কাপড়টা কই? স্যার ছিঁড়া কাপড় তো, এই কাপড়টা কোন দেশে গেছে? ও কাপড়টা তো ফটিয়ে গেছে, এই ফটিয়ার মালিকের নামে কত টাকা? এত টাকা। এই পুরা কাপড়ের টাকাটা আমার এই ব্যবসার জন্য, এই টাকার এই ব্যবসায় আনতে পারবো না, টাকাটা সম্পূর্ণটা আমার জন্য নাজায়েজ হয়ে গেছে, এটা হেলিয়ে রাখবে। কেন? এই যে ছিঁড়া কাপড় ভালো দামে বিক্রি করছি, আমি যে ধোঁকা দিলাম, রাসূল বলছে যারা ধোঁকা দিবে তারা আমার উম্মতের শামিল থাকবে না। বাবারে কয়দিন থাকবা দুনিয়ায়? সাধারণ কয়েকটা টাকা লাভের জন্য এই ব্যবসা করো না যে ব্যবসায়ী রাসূলকে পাবে না, ওই ব্যবসা করো যে ব্যবসায়ী বিনা হিসাবে জান্নাতে যাবে। আল্লাহ আমাদেরকে সেই বুঝ দান করুন, সকলে বলুন আমিন। বাবারা ভয় করতে হবে কাকে বলুন? কেন? আল্লাহ আমাদেরকে অনেক কিছু দিছে, তাই নাই? চোখ দিছে কে? কথা কওয়ার শক্তি দিছে কে? হাত পাও কে দিছে? সব কিনে দিচ্ছেন। আমরা সে আল্লাহকে ভয় করব। সে আল্লাহকে ভয় করার অর্থ কি? আল্লাহর কথাগুলো মানা নাকি না মানা? তো এইভাবে আল্লাহকে ভয় করে যারা আল্লাহর কথা মানছে তারা আল্লাহর ওলি হয়ে গেছে। তাই রাসূল বলছেন মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যারা মাওলাকে ভয় করে মাওলাকে রাজি করতে পারছে, মাওলা সব তারাই পেয়ে গেছে। কাজী মহিলারাও যদি ভয় করে তারাও পাবে, পুরুষ যদি ভয় করে তারাও মাওলার সব পাবে। যেমন বাস্তব এক বেচারা অনেক সম্পদের মালিক, মিল কারখানা আছে, মিল কারখানার কর্মচারী আছে। একটা কর্মচারী 30 জন কর্মচারীর মধ্যে একটা কর্মচারীকে মালিক খুব বেশি আদর করে, 29 জন কই হ্যাঁ রে এত আদর করে, হ্যাঁ রে এই ফ্যাক্টরি থেকে বের করুন, এরকম একটা রিসারিসি শুরু হয়ে গেছে। কিন্তু মহাজন বুঝতে বাকি নাই, মহাজন বলেন তোরে বাইর করবো, হেরা তোরে আমি আদর করি দেখা টিয়া করে। কিন্তু এর আদর করার কারণ হলো অফিস ডিউটির পরে, ফ্যাক্টরির ডিউটির পরে ওই লোকটা মালিকের বাসায় জায়গা, মালিকের বাসায় যাইয়া মালিকের বাচ্চাটা কোলে নেয়, একটু বিকালবেলা নিয়ে হাড়ে একটা লজেস কিনা যায়, এগুলি মালিকের চোখে পড়ছে। হ্যাঁ দেখা যায় দায়িত্বের পরও আমার বাচ্চারে মায়া করে, আমিও তাকে কি করব? মায়া করব। যাই হোক, এগুলির পরে যখন এরকম করে মহাজন কয় যারা বুঝাইতেছি, পরের দিন সকল কর্মচারী 30 জনকে ডাকছে, বলছে দাদা ছুটি তো শুক্রবারে হয়, জুমার নামাজের পরে একটা প্রদর্শনী হবে, দৌড়াদৌড়ি খেলাবো, তারা সকলেই থাকবি। সবাই থাকছে, মহাজন দৌড়াদৌড়ি খেলাইবো। মাঠের ওই সাইডে 30টা পুরস্কার রাখছে, সাইকেল রাখছে, হোন্ডা রাখছে, টিভি রাখছে, এভাবে দামি দামি জিনিসগুলি রাখছে। এই সাইডে বৈশা বলতেছেন তোমরা এখান থেকে দৌড় দিয়া যাই আগে যাই পারবা, যাই যেটা ধরতে পারবা এটাই তোমার। মহাজন মাঝখানে বৈশা বাঁশি ফুদিছে, কর্মচারী 30 জন দৌড় দিয়া যে আগে যাইতেছে, বড়টা ধরছে, হোন্ডা ধরছে, টিভি ধরছে, পিডি ধরছে, ফিল্ম ধরছে, কিন্তু ওই যে মালিক বেশি আদর করতো, হ্যাঁ যায় আর কোনো কিছু না দইরা মহাজনের কাছে খার রয়েছে। লগের তারে বেয়ারি ওখানে একটা আছে দরস্তা, কয় ফরে বলবো জিগাই লই মহাজন সাহেব আপনি যে এই মালামালের প্রেজেন্টেশনের মাঝখানে বসছেন, আচ্ছা আপনিও কি প্রেজেন্টেশন? মহাজন কয় হাসতে হাসতে কয় আমি যখন বসা আছি মনে কর আমিও প্রেজেন্টেশন। ওই কর্মচারীটা কয় তাইলে আমি এই জিনিস নিতাম না, আমি আপনারে নিলাম। আচ্ছা বলুন জিনিস পাইলে লাভ বেশি না মহাজন পাইলে লাভ বেশি? আল্লাহ রাব্বুল আলামিন এই জগৎটা সাজাইয়া আপনাকে দোকানের মালিক বানাইছে, ফ্যাক্টরির মালিক বানাইছে, কত কিছু বানাইয়া এর মাঝখানে আল্লাহ কয় আমিও আছি, তোরা কি খালি হেগুলোই নিবে নাকি আমি আল্লাহরেও কেউ নিবে? যদি এই আল্লাহকে নিতে পারেন তাহলে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। রাসূল বলছে মাওলাকে যারা রাজি করে ফেলছে মাওলা সব পাইছে। বলুন জিনিস না নিয়া যায় মহাজনকে নিছে, মহাজনের সব সে পাইছে কিনা? তাই রাসূল বলছে এই মাওলাকে রাজি করলে মাওলার সব তোমার পায়ের নিচে। আল্লাহু আকবার বলুন। যেই বাগে খাইতো বাগে পায়ে সালাম করে, গাউসে বাগের জীবনী বহু ঘটনা, হাজারো ঘটনা, যাই না ওদিকে।